কিন্তু শাহবাগ ব্লকিং করে রেখেছিলেন, তাদের মধ্যে একজনকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে। আজকে জুলাই শান্তিপূর্ণ আন্দোলন এটা কেন হলো? আমাকে কথা বলতে দেন। আপনাদের প্রতিনিধি আমি ওকে হবে আপনার থানায় আসি। দর্শক কিসের হামলা করেছে? 100 বার হামলা না ভাই, আমি কে বলা ভাই এরা সারানা লেগে তার পরিচয় আগে আমি জানবো। এটা ছাড়াবে কে? আপনারা জুলাই যোদ্ধা যারা আমারে এই এক বছরের মাথায় জুলাই যোদ্ধাদের উপর হামলা করা এই শক্তি কে দিছে? আমার জুলাই না মাননা মাননা তুমি তো জুলাই আন্দোলন ছিলে তো ছবি দেখাও। আপনার পরিচয় দাদা, আপনার পরিচয় কি ছিল? পরিচয় কি? পরিচয়টা দেন ভাই, একটু দাঁড়াও ভাই, একটু পরিচয়টা। আমার নাম আব্দুর রহমান। আমার নাম আব্দুর রহমান ভাই, একটু আমি নাগরিক যুবকের কেন্দ্রীয় কমিটির সদস্য। ধরা লাগবে না, আমি আছি, আমি যথেষ্ট শক্তিশালী। আমার দলের কাছে আমার নাগরিক স্ট্রং পরিচয় আছে। আমার নেতা আমি গুলিবিদ্ধ ভাই, আপনাদের জন্য আমি গুলিবিদ্ধ ভাই ভাষায় সেখানে আমার আগে আমাদের দলের এবং আমাদের অফিসে যিনি এই কামরুল ভাই, ওনার সাথে আমি কথা বলে আসছি ভাই। আপনাকে ধরছি কেন ভাই? আপনাকে ধরছি কেন ভাই? আমি মাহমুদুর রহমান মানুষ ছবি দেখতেছি। এই ভাই কি রে বয়, আপনি জুলাই আন্দোলনে ছিলেন, তার একটা ছবি দেখতেছি। ছবি দাও। দর্শকদেরকে বুয়া বলে চিহ্নিত করা হয়েছিল। আচ্ছা আমি কোথা থেকে আসছেন একটু বলেন। এই ঢাকা মেলের বস ভাই, আমি চেষ্টা করছি যে ভাই করেন দেখি। আচ্ছা এরকম কোনো মানে নাই, বড় করেন দেখাইতে। আমি দেখাইতে। পেশায় তুমি কি করো? আমি সিএনজি চালাও। তোমাকে জুলাই যোদ্ধাদের এখানে এসে আন্দোলন থামানোর আমি 100 বার। আরে না ভাই, 100 বার তাকে ধরছেন কেন ভাই? আপনি কি বলবেন? যেখানে আপনি পুলিশকে ধন্যবাদ দিয়েছেন, ছাত্রদেরকে পিটায় যে উঠায় দিয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আপনাকে জিজ্ঞাসা করেছে, প্লিজ পুলিশকে ধন্যবাদ দিয়েছেন কেন ভাই বলেন? পুলিশকে আপনি কেন ধন্যবাদ দিলেন? লাভ নাই ভাই, আমরা পুলিশকে কেন ধন্যবাদ দিয়েছেন বলেন। হ্যাঁ একটু বলেন, আপনি বলেন ভাই, পুলিশকে ধন্যবাদ কেন দিয়েছেন বলেন? পুলিশকে ধন্যবাদ কেন দিয়েছেন ভাই? পুলিশকে কেন ধন্যবাদ দিলেন? পুলিশকে ধন্যবাদ দিলেন কেন? সর্বপ্রথম বলি আমার কথা বলতে দেন। হ্যাঁ বলেন। আপনারা আচ্ছা এদিকে আপনি যেতে পারবেন না, বলেন। আপনারা যারা আমাদের সহযোদ্ধা ছিলেন, আমি আপনাদের সহযোদ্ধা, আমি আপনাদের সহযোদ্ধা কখনো সহযোদ্ধাকে হাত দিব। হ্যাঁ ঠিক আছে, যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা, তাদেরকে আমি সম্মান এবং শ্রদ্ধা করি, কারণ তারা আমাদের দুদিনের রাজপথে সহযোদ্ধা সহপাঠী ছিলেন। এবং যারা আহত হয়েছে, আমি সকালেও মিডিয়াতে বলে গেছি যে যারা আহত হয়েছে, একক হয়ে ফেলেছে, হাত হয়ে ফেলেছে, এবং যারা মারা গেছে, সরকার যেন তাদেরকে সুদৃষ্টির নজরে দেখে। কারণ বাংলাদেশের মানুষ, হাজার মানুষ আছে, কেউ ভালো আছে, আমরা ভালো, যারা ভালো আছে আমরা কর্ম করে খেতে পারি। যারা হারিয়ে ফেলেছে, চোখ হারিয়ে ফেলেছে, তাদের চলতে একটু সমস্যা হয়। সরকার যেন তাদের উপরে সুনজরে দেখে। আর এই যে দাবিটা, এটা যুক্তি, কিন্তু এদের দাবির ভিতরে আমি দেখলাম যে কাউয়া ঢুকে গেছে। আমি আবার বলে গেলাম যে কাউয়া যেন না ঢুকতে পারে, তোমরা আন্দোলন করো, ঠিক আছে। আমি কেবল অফিসে থেকে বাসায় রওনা দিছি, এমনি ঢাকা মেল
আপনি মাত্র হ্যাঁ হ্যালো আপনি আচ্ছা আপনি যে সিএনজি চালান আপনার একটা লাইসেন্সটা কি দেখি I believe that you are a driver. You are driver. but not have license I don't talk to your manager. I don't আমার লাইসেন্স নাই পুলিশের হাতে দিয়ে লাইসেন্স আমি তো ভাই অফিসও আছে সিএনজি চালান ভাইয়া অফিসের কথা বললেন একটু জানতে চাই কোন অফিসে ভাইয়া ভাইয়া আপনি অফিসের কথা বললেন কোন অফিসে ভাইয়া কোন অফিসে নাগরিক অক্ষর অফিস এটা কোথায় অফিস আপনার না নাগরিক অক্ষর যে অফিস এটা হচ্ছে মাহমুদুর রহমান মান্না সাহেবের এটা আপনার অফিস হতে পারে আপনি একজন সিএনজি চালক আপনি পেশায় কি একটু বলেন ভাই আপনি পেশায় কি একটু বলেন আমি পেশায় সিএনজি চালাই আজকে এখানে কেন আসছেন আপনি বাংচুর করেছেন কেন আমরা কনফার্ম হবো তাকে এই আদেশ কে দিয়েছে আজকে আপনি এই আদেশ কে দিয়েছে ভাই কথা বলবেন না ভাই বলতেছে ভাঙে নাই কিছু আপনি বললেন আপনি কেন এসেছেন আমি গাড়ি চালাই এখন আমার ম্যানেজারের নাম্বার আছে ওনারে বলছি যে আপনি আজকে কেন এসেছেন আজকে না আমি আমার অফিসে গেছি আমি আমার অফিসে গেছি অফিস থেকে বাসা করতেছিলাম ঠিক আছে আপনি মাত্র বললেন আপনি গ্রামে গাড়ি চালান আবার এখানে আমি ঢাকা গ্রামে গাড়ি চালাই তাহলে আমি সিএনজি চালাই বান্নাবাইয়ের পিএস দেখাইছি কেমন বলছে আমার চেনেন না আরে ভাই বক্তব্য নিচ্ছে না আপনি ঠিক আছে উনি আমি বলি আপনি কে আমাদের নিচে দেখছি উনি জানেন না ওনাদের চেনেন না আপনারা যাও তো সবাই